আমার গতকালকে একটা ফেসবুকে একটা ছবি আমাকে খুব কাঁদিয়েছে। মনে হয় এটা আফ্রিকান কোন এক নিগ্রো বেলালের দেশের এক যুবক আমার নবীর রওজায়ে আতহার মকবরার পাশে এসে নীরবে কাঁদতেছে একা একা, যেন কোন নবীটির কোন দেওয়ালে যেন দাঁড়িয়ে এসে কাঁদতেছে। হারামাইনের একটা পেজ আছে, সেই পেজে নিজস্ব পেজ, ভেরিফাইড পেজে, সেখানে সেখানে দেখি তার ছবিটা আপলোড হয়েছে। মুখে 4-5টা দাড়ি, মুখে কালো তো কালোই, গায়ে কিচ্ছু নাই, কঙ্কাল সার একটা দেহ নিয়ে, অজরে ঝাড়ায় আওয়াজ নাই, নীরবে চোখের পানি টপ করে পড়তেছে। আপনি কি জানেন শুধু একটা ভালোবাসা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হচ্ছে নবীর ভালোবাসা। পৃথিবীর সব কাজ আমার হলো, ইসলামের সব কাজ আমার হলো, নবীর প্রতি আমার মহব্বত নাই, সব বিফল হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ার মানুষের সাথে প্রেম করলে জীবন নষ্ট, আর আমার আল্লাহ এবং রাসূলের সঙ্গে প্রেম করলে আমার জীবন শ্রেষ্ঠ। দুনিয়ার নোংরা মানুষের সঙ্গে মহব্বত করলে জীবন কি নষ্ট, আর আল্লাহ রাসূলের সঙ্গে মহব্বত করলে জীবন শ্রেষ্ঠ হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের সম্মান এত বাড়ানো কেন হলো? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে রাসূলকে ক্ষতবিক্ষত দেখলেন, দৌড় মেরে রাসূলকে কোলে নিলেন, পিঠে নিয়ে দৌড়ায় যাচ্ছেন। কাফের মুশরিকরা তার শরীরে বারবার বর্ষা মারতেছে, তীর মারতেছে, তরবারি খোঁচা দিয়ে তাকে আহত করে ফেলতেছে। একটা বারের জন্য রাসূলকে ওই সাহাবী মারতে দেন নাই। তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে আমার রাসূল রক্তাক্ত চেহারা নিয়ে বলছেন, তোমরা কি জানো এই যুদ্ধে একজন জীবন্ত শহীদ আছে, যে মারা না যেও শহীদের মর্যাদা পাবে, সেটা হচ্ছে আমার তালহা। কি মহাব্বত, কি ভালোবাসা! আমরা সেই ভালোবাসায় মানুষ শুয়ে আছেন মদিনায়, সেই মদিনার পাশে গিয়ে রাসূলকে যেন আমরা সালাম দিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার এক আনসার রমণী, খানসা তার নাম, এই মহিলা যখন শুনলেন উহুদের রাসূল মারা গেছেন, পাগলের মতো ঘর থেকে বের হয়ে আসছে। বের হয়ে এসে খালি বলতেছে যে আইনা নবিয়ুনা, আমাদের নবী কোথায়, আমাদের রাসূল কোথায়? একজন সে সংবাদ দিচ্ছে, তুমি কি জানো তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছেন? আমি তো এটা শুনতে চাইনি, বলো আমার রাসূল কেমন আছেন? আর একজন সে সংবাদ দিচ্ছে কিছুক্ষণ পর, তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী এই উহুদে মারা গেছে? আমি তো এটাও শুনতে চাই, আমাকে বলো আমার রাসূল কেমন আছেন? আরেকজনের সংবাদ দিচ্ছে, মহিলা তুমি কি জানো তোমার কলিজার টুকরা আদরের দুলাল একমাত্র সন্তান শাহাদাত বরণ করেছে? ওই মহিলা জবাবে বলছেন, আমার স্বামী যাক, আমার ভাই যাক, আমার সন্তান চলে যাক, কোনো সমস্যা নাই, একটা বার বলো আমার রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা। মহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? আসুন না নিজের মনটাকে 16 আনা আল্লাহ এবং রাসূলের জন্য মহাব্বতটাকে বরাদ্দ করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সেই কালো নিগ্রো আফ্রিকান সেই যুবকটা এত সুন্দর করে মনে হচ্ছে যে সে যেন কতজন নবীজির আপনজন। আসুন না রাসূলকে আমরা ধ্যানে জ্ঞানে আদর্শে সব জায়গায় আমরা লালন করার চেষ্টা করি। ব্যক্তির নাম নিয়ে কি করবেন? আপনার ব্যক্তি হেরে যাবে। আপনি দুনিয়ার কোনো একজন নেতার নাম নিয়ে কি করবেন? হেরে যাবে। কিন্তু এমন একজন লিডার আমার, যাকে প্রত্যেকটা মঞ্জিলে দরকার, কবরে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, হাসরে দরকার, প্রত্যেকটা জায়গায় দরকার, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মহাব্বতকে আল্লাহর জন্য বরাদ্দ করার তৌফিক দান করুন। আমাদের সকল মহাব্বতকে নবীর জন্য করার তৌফিক দান করুন। এই আশাবাদ কামনা করে